স্যামসাং গ্যালাক্সি F14 5G মিড রেঞ্জের একটি নতুন ডিভাইস। ফোনটিতে থাকছে 6000 mAh একটি বিশাল ব্যাটারি, Exynos 1330 মতো পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, যেটি কিনা 13টি 5G ব্যান্ডকে সাপোর্ট করে। সেই সাথে সর্বোচ্চ 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং 90Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে হোয়াইট কালারের একটি সেকশন, যার মধ্যে রয়েছে সিম টুলস, USB Type-C to Type-C কেবল এবং ডকুমেন্টেশন। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে স্যামসাং। বক্সে দেওয়া হয়নি কোনো প্রকার চার্জিং অ্যাডাপ্টার। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড এবং প্লাস্টিক ফ্রেম। ফ্রন্টে রয়েছে গ্লাস, যেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। সেই সাথে ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং স্যামসাং এর ব্র্যান্ডিং। ফোনটি টোটালি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং পার্পেল। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রোকার এবং পাওয়ার বাটন, যেটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফোনটির নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে রয়েছে ট্রিপল সিম স্লট, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবে। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, সাথে 90Hz এর রিফ্রেশ রেট, 20:9 এসপেক্ট রেশিও, 81.5% স্ক্রিন টু বডি রেশিও, 16 মিলিয়ন কালার এবং 400 PPI ডেন্সিটি। সেই সাথে আমি যেমনটা বললাম, এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির চিন এবং ব্যাজেলস অ্যাভারেজ। সেই সাথে টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ফোনটির প্রসেসর সেকশনের কথা বলতে গেলে এইখানে প্রোভাইড করা হয়েছে Exynos 1330, যেটি 5 ন্যানোমিটারের 2.4 GHz একটি অক্টোকর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G68। এই ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 4128 এবং 6128GB ভেরিয়েন্ট। সেই সাথে 6GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে UFS 2.2। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 এবং ইউআইতে রয়েছে One UI Core 5.1। তো ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে বেসিক্যালি গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবে। পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসপাল 9 এর মতো হেভি গেমগুলোকে প্লে করে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পেয়ে যাবেন। সেই সাথে 5 ন্যানোমিটারের প্রসেসর হওয়ায় তেমন একটা ব্যাটারি বার্ন করে না। তো আমার মতে যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেটকে প্রোভাইড করেছে স্যামসাং। কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ LED ফ্ল্যাশ লাইট। ফোনটির মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটি রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps এ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল দ্বারা ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ফোনটির ক্যামেরা সেকশন ও বাজেট অনুসারে একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো অনায়াসে ইউজ করতে পারবে, এবং হেভি গেমিং অর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে প্রায় 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবে। তো ফোনটির প্রাইসের কথা যদি বলি, তো এই ফোনটিকে রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো ইন্ডিয়ান প্রাইসের হিসাবে এই ফোনটির প্রাইসটা হতে পারে 15 থেকে 18 হাজারের মধ্যে। তো এটি যদি এই বাজেটে আমাদের দেশের মার্কেটে লঞ্চ করা হয়, তাহলে স্যামসাংয়ের তরফ থেকে ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন লঞ্চ হবে। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।